কই যাস? অনেক কষ্ট করছে এই ফকিনের পরিবারে, আর কষ্ট করতে চায় না। তুই এখান থেকে চলে যা, তুই এখান থেকে চলে যা, তুই এখান থেকে চলে যা। আমার মা হয়েছে, আমার মা হয়েছে। শান্ত, শান্ত, বাবা শান্ত, বাবা বাবা এদিকে আইতো। আইজা রে। বাবা কি হয়েছে? বাবা তোর আফা কই? আমার তো বাবিতে আসে নাই। এখন আহে নাই, আমার খিদে লাগছে, খাই আমি রিক্সা নেবার আমু। আমি তাই নাই। আর বললাম আজকে নাই তোর আফা প্রাইভেটের বেতন পায় বাজার করে নিয়ে যাবো। কয়ে লাগবে আমার, হ্যাঁ? আচ্ছা, তা তোর আফা আইলে তুই যা ভাই বসে। আই বসছে মা। কি হইছে? খিদা লাগছে, খায়া রিক্সা নেবার আমু। আমার মাথা খাও। ঘরের মধ্যে দুইজন আসলে রান্না করে খেতে পারলা না? আমি কেন করে খামু, আবার রান্না করে তোমাদের খামু? আমার অনেক ঠেকা পড়ে গেছে গা। আই, তুই রান্না করে খেতে পারছ না? রিক্সা নিয়ে বাড়ামু। এক দুপুর রিক্সা চালালে আর দুই দুপুরের খোঁজ থাকে না। রিক্সা চালায় সং হইছে যত সব, আবার কিছু বলে ফুলায় থাকে। মনে হচ্ছে আমার মধ্যে দেই ধরে অসভ্য বিধবা। এত বড় স্যার আইছে তার একটু রান্না খাবার পায় না। কামলা দিবি বাচ্চা উন্তি ভোরবেলা গেছি টিউশনি করানোর জন্য, আর তোমরা ঘরের মধ্যে বসে থেকে দূরে ভাত রান্না করে খাবার পাও না, তাই না? আমি টিউশনি করে আসবো, আবার তোমার খাবার জুগায় মুখের মধ্যে তুলে দিমু। এই তো পাইছো আমারে। গেদাসি সাইলের নাম্বার ঘরে যা বড় নবজাত হইছে না, আমি তো কর্মচারী। স্যার সামনের দিকে দেখেন, সবগুলা জমি আমাদের কোম্পানির নামে কেনা। অলরেডি মালয়েশিয়া থেকে ইঞ্জিনিয়াররা চলে এসেছে, ইনশাল্লাহ আগামী সপ্তাহে আমাদের কাজ শুরু হয়ে যাবে। গ্রেট। জাস্ট এই সাইটের ভিউটা দেখো, আমাদের যে ফার্স্ট প্রজেক্টটা সেটা এখানেই হবে। জি স্যার, বুঝতে পারছি। স্যার, স্যার, স্যার। ও হ্যাঁ, যেটা বলছিলাম। জি স্যার। হুমান, জি স্যার। বাবাকে ফোন দাও আর বলো আমি মেয়ে পেয়ে গেছি, আমি বিয়ে করবো। কি বলেন স্যার? কোথায় মেয়ে পেলেন? ও যে মেয়েটি দেখো। স্যার কি বলবো স্যার, আসলে মেয়েটির পোশাক আশাকে তো আপনার স্ট্যাটাসের সাথে যাচ্ছে না স্যার। আচ্ছা ঠিক আছে, খোঁজ নিয়ে দেখো। ওকে ঠিক আছে স্যার, আমি যাচ্ছি। স্যার। আর হুমান, স্যার। দেখো কাজে কি অবস্থা দেখো তো। আচ্ছা ঠিক আছে স্যার।
আব্বা তোমার রিক্সা পয়সা একবার নতুন বানালাইছি। তুই কি লাগে মুস্তাছিস আমি বুঝছি। যাও এই যে 10টা টাকা নে, টিফিন খাইস আর তাড়াতাড়ি স্কুলে যাস। হ্যাঁ চলো গেলাম। যা। স্যার আসসালামু আলাইকুম স্যার। রাসেল কি অবস্থা? স্যার ইম্পসিবল, কোনোভাবে সম্ভব না স্যার। আসলে মেয়ের বাবা সামান্য একজন রিক্সা চালায় স্যার, আর মেয়ের একটা ছোটো ভাই আছে, মেয়েটা টিউশনি করে সংসার চালায় স্যার। কোনোভাবেই সম্ভব না, আঙ্কেল আন্টি কোনোভাবেই মেনে নেবে না স্যার। দেখো মেয়ের মা কি করে, মেয়ের বাবা কি করে, মেয়ের পরিবারে কি অবস্থা, আমার শুধু মেয়ে গেছে। স্যার আমরা কিভাবে কি করবে সেটা তোমাদের ব্যাপার। That's it. স্যার ব্যাপারটা আমি দেখতেছি, আপনি কোনো টেনশন নেবেন না। কি ব্যাপার, আপনি কে, কি চান? ম্যাডাম আমি আপনার কাছে আসছি একটা কথা বলার জন্য। আচ্ছা আসেন। ম্যাডাম কি বলবেন বলেন। ও ম্যাডাম বলতে চাইছিলাম আপনার বাবা মা বাড়িতে নাই? আমার মা নাই, আমার বাবা আর আমার ছোট ভাই বাইরে গেছে কাজে। এই দেখেন না সামনে যত জমি জমা আছে, এই বন্ধুর ওই পাশে যত জমি আছে সব আমার বস কিনে নিছে। নতুন একটা প্রজেক্ট করবো তো। ভালো তো, আমার দেখা লাভ কি। ম্যাডাম আপনি যখন সকালে দোকানে গেছেন না, গেছিলাম। ওখানে একটা গাড়ি দেখছেন না? হ্যাঁ দেখছি। গাড়ির সামনে নায়কের মতো চেহারা, ওইটি আমার বস। তা ঠিক আছে, কিন্তু এসব আমাকে শোনাচ্ছেন কেন? ম্যাডাম আপনি তো কপাল খুলে গেছে, আমার বস আপনাকে পছন্দ করছে। আপনি যদি আপত্তি না থাকে আমার বস আপনাকে বিয়ে করতে চায়। ঠিক আছে, কোনো সমস্যা নাই, আমার কোনো আপত্তি নাই, আমি রাজি আছি। কিন্তু ম্যাডাম একটা শর্ত আছে। শর্ত? কি শর্ত? ম্যাডাম শুধু আপনাকে মেনে নিবে, আপনার ভাই, আপনার বাবা, আপনার সমাজ, আপনার আত্মীয় স্বজন কাউকে নেবে না। ঠিক আছে, আমার কোনো আপত্তি নাই। আমি এই পরিবারে থাকতে চাই না, এই পরিবারের সব দায়ভার আমার। আমি এসব আর সহ্য করতে পারতেছি না। আপনার বসরে বলেন, যেভাবে উনি বলবে সেভাবে সব কিছু হবে। ম্যাডাম চলেন। চলেন।
আপু তুই কই যাস? শোন, তুই আমার আর আপু বলে ডাকবি না। বাবারে বলিস আমি আমার ভবিষ্যৎ, আমি আমার ভাগ্য নিয়ে আমি আমার মতো চলে যাইতেছি। আমার খোঁজার চেষ্টা করবি না। অনেক কষ্ট করছে এই ফকিনের পরিবারে, আর কষ্ট করতে চায় না। তুই এখান থেকে চলে যা, তুই এখান থেকে চলে যা, তুই এখান থেকে চলে যা। আব্বা 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 কে জায়গা? তোর আপা কই গেছে গা? ওই যে এনে নতুন একটা প্রজেক্ট হওয়ার কথা ছিল না, এই যে গাড়িতে ছাড়িয়েছিল না, সারানো হয়ে গেছে গা। তুই এটা কি কইতাছস? তুমি রিক্সাওয়ালা, আমরা গরিব বলে আঙ্গুর হয়ে গেছে, আঙ্গুর অস্বীকার করছে। আমগরে সাইরে চলে গেল গা। তোমার বাপ বলে অস্বীকার করছে, আমার ভাই বলে অস্বীকার করছে। ওই সারের লয়ে গেছে গা, আমরা বলে গরিব আঙ্গুর লগে থাকবো না, ওই সারের বলে বিয়ে করবো। কই তো আমরা রিকশাওয়ালা আমগরে ছিল না, কই তো আমরা রিকশাওয়ালা, আমরা গরিব। বাবা বাবা আমার কি হলো বাবা? না তোমার কি হলো? তুমি এ কথা শুনে বাবা, এই আমার ও কি হইছে? বাবা আমার তোমার হাত দেখলো কে? এমন তো তোকে তুমি ও তোমার এমন লাগে, তোমার হাত ভেঙে গেল কাকে? কি হলো রে? ও কি হয়েছে তোমার? তুমি ভেঙে গেলে হাত ভেঙলো কেমনে? বাবা বাবা আমি তো সারা জীবনের লাইকে পঙ্গু হয়ে গেলাম। তোরে আমি কেমনে খাও, কেমনে রিক্সা চালাম? বাবা তুমি কোনো চিন্তা করো না, আমগো আল্লাহ আছে, আল্লাহ আমগো দেখবো। ওটা বাবা ওটা। কি কি বলছেন এসব? হ্যাঁ, কথা বলেন স্যারের সাথে। হ্যাঁ হ্যালো, হোয়াট? কিভাবে, কখন? শিট! কি হয়েছে স্যার? লাস্ট শিপমেন্টে যে আমরা চায়নাতে সেই গার্মেন্টস প্রোডাক্টগুলো পাঠাচ্ছিলাম, 3টা শিপ সব ডুবে গেছে। কি বলেন স্যার? ওইখানে তো 6,000 কোটি টাকার প্রোডাক্ট ছিল। চলেন স্যার, আসেন।
এটা কোন জায়গায় নিয়ে আসলে আমাকে? ছোট থাকতে বাবা সময় কাটানোর জন্য এটা বানিয়েছি, তাই ভাবলাম তোমাকে ঘুরিয়ে নিয়ে আসি। হ্যাঁ, জায়গাটা খুব সুন্দর, শান্ত। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সর্বনাশ হয়ে গেছে স্যার। কেন, কি সর্বনাশ হয়েছে? প্রজেক্টের জন্য আমরা যে জমিটা কিনেছিলাম, হ্যাঁ। সম্পূর্ণ খাস জমি, পুলিশ এসে সিলগালা করে দিয়েছে স্যার। ডেট। ওকে ওকে ডেট। কি হয়েছে স্যার? আঙ্কেল কি বললো? রাসেল, না কিছু না, তুমি যাও। ওকে ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। বাবা কি বললো? বাবা এই মুহূর্তে লন্ডন যেতে বলছে, আমার এখন লন্ডন যেতে হবে। ঠিক আছে, চলো, সমস্যা কোথায়? একটু সমস্যা আছে, তুমি দাঁড়াও। মনীষা, দেখো এখানে 5 লাখ টাকা আছে, রাখো টাকাগুলো রাখো। তুমি আমাকে টাকা দিচ্ছ কেন? আসলে আমার আজকে লন্ডনে যেতে হবে। চলো লন্ডন, সমস্যা কি? দেখো একটু সমস্যা আছে, তোমাকে সেখানে নিয়ে যাওয়া যাবে না। মানে? আমার বাবা তোমাকে কখনোই মেনে নেবে না। তোমার সমাজ, তোমার বংশ পরিচয়, এগুলো কখনোই মেনে নেবে না। আমি জানি তোমার পরিবারের অবস্থা খুবই খারাপ। এই টাকাগুলো তোমার বাবার, তোমার ভাইয়ের ভবিষ্যৎ হয়ে যাবে। তুমি টাকাগুলো রাখো, বাড়ি চলে যাও।
মা হয়েছে, আমার মা হয়েছে। মায়ের বেড়াতে দিতে দেই না। মা হয়েছে। না বাবা যাবে না, যাবে না। বাবা আমি তোমার কাছে ফিরে আইছি, আমারে তাড়াই দিও না। ও একটু বেমার, ও একটু নিমো খারাপ, ও দরকার সময় চলে গেছে, আজকে ও দরকার, ও আয় ফিরাইছে। ভাই আমার, তুই এসব কি বলতেছস? আমি না তোর বোন? আমি তোদের কাছে ফিরে আইছি, আমারে তোরা মাফ করে দে, আমারে তাড়াই দিস না। খবরদার, তুমি ওই মুখে আমার ভাই বলে ডাকবা না। কোনো কোটিপতির বউ আমার বোন হতে পারে না। খবরদার বাবা, ও একটা নিমো খারাপ, ওর কাছে তুমি যাবে না। এসব কি বলতেছস তুই?